বেশি আদর পাচ্ছিস সবার। ঝুড়িতে করে ঢালবো নাকি? আমি দিচ্ছি সাজি দাও, আমি দিচ্ছি সাজি আছে ঘরে। গুড মর্নিং এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এখন বাজে সকাল 9:30। আমি ঘরের সমস্ত কাজকর্ম সারলাম, সেরে বারান্দায় চলে এসেছি। বারান্দায় যে পিটুনিয়া গাছগুলো হ্যাং করেছিলাম সেগুলো জল শুকিয়ে গেছে, তাই ভাবলাম যে একটু যাই বারান্দায় গাছগুলোতে জল দিয়ে আসি। আর জলের সঙ্গে একটু লিকুইড সারও দিয়েছি। আর দেখাই আপনাদেরকে, একটা দুটো ফুল হয়েছে, কেমন হয়েছে দেখুন। অল্প করেই দেবো, কারণ সার মিশ্রিত জল তো, বেশি দিলে আবার গাছ নিতে পারবে না। এই যে এই গাছটা দেখুন, পিঙ্ক কালার, আর এগুলো এখনো ফুল দেয়নি। উপাসটা দেখি, কি কালার হবে বোঝা বড় মুশকিল। এটা আবার লাল। ভালো করে দেখেন কি সুন্দর লাগছে দেখতে। এগুলো পিঞ্চিং করে দিলে ভালো হতো গাছ, তা আমার ফুল দেখে আর তুলতে ইচ্ছা করছে না। থাক, দেখা যাবে। এখন যাব রান্নাঘরে। আবার আমার ননদের ছেলের আজকে, ছোট ছেলেটার জন্মদিন। আমরা যাব ননদের বাড়িতে। সকালবেলা খাবার করব, করে চলে যাব ননদের বাড়িতে। বাবান বললো, মা ম্যাগি খাবো, খেয়ে বেরিয়ে যাবো, চলো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, রুটি করতে অনেক ঝামেলা, দেরি হয়ে যাবে। আর সুবীর তো বাড়িতে নেই, ওই বাড়িতে ওর মা রান্না করবে, ওখানে খেয়ে চলে যাবে। তাহলে আমারও সুবিধা হয়। ম্যাগি খেয়ে থাকতে পারবি তো এত সময়? হ্যাঁ, ম্যাগি করবো আর ডিম সেদ্ধ, তাহলে বসে বসে। দুপুরবেলায় অনুষ্ঠান, একটা বাবানের পড়া রয়েছে, আমরা বলেছি যে রাত্রে যেতে পারবো না, আর এত ঠান্ডার মধ্যে আসাও খুব ঝামেলা, তাই দুপুরবেলায় ঘরোয়া বাড়ির কয়েকজনকে নিয়ে করবে জন্মদিন। এখন বড় হয়ে গেছে, প্রায় হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে দেবো। 2 মিনিটের ব্যাপার, বেশি একটা টাইম লাগবে না। এর মধ্যে মটরশুঁটিও আছে দেওয়া। চল তাহলে তুই বস টেবিলে, আমি আসছি। আর আমার রেডি হয়ে গেছে, চলে আয়, আর তাড়াতাড়ি বেরোতে হবে। আমি রেডি হয়ে নিচে নেমে গেছি, বাবা নাচছে। সুবীর আবার ওর বাবাকে নিয়ে গেছে কৃষ্ণনগর, ও ডিরেক্টলি ওখান থেকে চলে যাবে। এবার যাই, গিয়ে দেখি বাস বা টোটো কি পায়। আয় বাবান। চল সামনে গিয়ে দেখি। চল, কোথায় থামলো বাসটা? আমি এই তো ননদের বাড়ি চলে এসেছি, 15 মিনিট হলো। এখন দেখি সবাই কি করছে, চলুন সামনে গিয়ে দেখাই। বাবান যা, ঠাম্মাকে ডেকে নিয়ে আয়। আমি ডেকে নিয়ে আমি আর আসবো না। কেন? এই যে কতজন রান্না করছে এখানে। এখানে কি হচ্ছে? টমেটো চাটনি। তোমার দিদি ভালো করে করলাম।
আমার রোজ এই এক জামা পরে তোলে বলে এই এর কি আর অন্য কিছু নেই? রোজ জামা পরে তোলে এর কি আর অন্য কিছু নেই নাকি? এই যে এখানে কি হচ্ছে? পায়েস। পায়েস। কি কি হয়েছে রানু দিদি? ওই যে ডাল হয়েছে, বাটা মাছের ঝাল হয়েছে, মাছ ভাজা হয়েছে। তুমি করলে সব? না না, তোমার দিদি করলো। দিদি করেছে। আমি পায়েস করলাম, মাছ টাছগুলো ধুয়ে টুয়ে দিয়েছি। আচ্ছা, এই যে এখানে রয়েছে 5 রকম ভাজা, ডাল আর মাছ হয়েছে। মাছের ঝাল। এখনো চলছে, মাংস হয়নি না? না। এখানে রয়েছে লাল শাক আর আলু আর মাছ এখনো হয়নি, ভিতরে একটা হয়েছে। বাটা মাছ হয়েছে। ও, ফোন করেছিলে নাকি অসুখ দেখা হলো নুটির সাথে? ফোন করেছিল। না তোমার হাত দিয়ে না, হাত দিয়ে না। এই দেখ ধরে যাবে ভিতরে এখন। এই ভাত বসি ভাত কিছু করবো না। খুব তাপ জানো। তুমি মশলাটা করে দাও। প্রচুর জালটা বেশি হয়ে গেল। মশলা করলে মাছ ভাজা হবে তো, অত মাছ ভাজতে কত টাইম লাগে? আর দুবার হবে হয়তো। মশলাটা এখনই হয়ে যাবে। দাঁড়াও, আলুটা তার জল দিয়ে ভরা কি? আবার একটু ধুয়ে নিতে হবে ভালো করে। ঝুড়িতে করে ঢালবো নাকি? তো আমি দিচ্ছি সাজি, দাঁড়াও আমি দিচ্ছি, আজকে সাজি আছে ঘরে দিচ্ছি। দাঁড়াও এই জায়গাটাকে পরিষ্কার করে নেব, এই পায়ে শুধু জল বাঁধলে পড়ে যাবে। কাকিমার ডাকতে টিউশন হয়ে যাবে। আরে দেবু করবে না? আমার না, এটা ভাইয়ের ফোন। তো আশীর্বাদের ওটা এরকম তুলে তারপর সাইডে আসলে তাহলে পড়বে না খাবারের মধ্যে। এমনি তো করিস না। কেন মিষ্টি খাস না নাকি তুই? ফোন করে তোমার নাম লেখা নেই, নাম লেখা নেই। আজকে একটু বেশি বেশি আদর পাচ্ছিস সবার। আচ্ছা কর কর কর। এটা আর একজন গিফট না, ধান দুটো দেয়নি। ধান দুটো দেয়নি এমনি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে। হ্যাপি বার্থডে টু ইউ ছোট ভাই। হ্যাপি বার্থডে টু ইউ। ও তাই, হ্যাঁ এখন আমার অনেকে নিভাই। না নেভাতে নেই, একটা অনেকগুলো থাকলে একটা চালিয়ে সবগুলো নিভাতে থাকে। না না কিছু না। আমি তো বলছিলাম মানে ডাল আলু বল ও কিন্তু করে দেবে। না না ফোনে ছাপায় বন্ধ কর ভাই। দেরি আছে, এই এখন যে চলে যাবে। সবাইকে বল, যেতে বল। বাইরেটা তো দেখলেন, পুরো অন্ধকার হয়ে গেছে। আমি ভিতরে এসে এই যে সন্ধ্যা প্রদীপ দেওয়া হয়ে গেছে আবার। ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।
এবং সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।